আমি সৈকত চ্যাটার্জি আর তোমাদের সকলকে আমাদের চ্যানেল BTN ইনফোসলিউশনে স্বাগত জানাই। আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লে লিস্ট চলছে তাতে এই পর্বে আমরা দেখব যে Robots.txt কি এবং এটা কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে হেল্প করে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করি চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সিলেক্ট করে নাও। এতে করে আগামী দিনে যেসব ভিডিও আসবে, যেসব এপিসোড আসবে, সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। Robots.txt এর আগের পর্বে আমরা দেখেছিলাম ক্রলিং কাকে বলে। সার্চ ইঞ্জিনের ক্রলিং প্রসেসটা আমরা বুঝেছিলাম। এই ক্রলিং প্রসেসেরই একটা পার্ট হচ্ছে Robots.txt। Robots.txt একটা txt ফাইল, যেটা কিনা যে কোনো ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে, এবং এই Robots.txt-টা ডিফাইন করবে যে কোন কোন ফোল্ডার বা কোন কোন ডিরেক্টরি সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিংয়ের আওতার বাইরে থাকে। এটার প্রয়োজনটা কি, কেন এই ব্যাপারটা সার্চ ইঞ্জিনের আওতার বাইরে থাকার যে ব্যাপারটা, এটা কেন দরকার সেটা আমরা দেখব। এই Robots.txt-র মাধ্যমে ওয়েবমাস্টার আর সার্চ ইঞ্জিনের মধ্যে একটা কমিউনিকেশন হয়, যেটা ওয়েবমাস্টার এই Robots.txt-র মাধ্যমে বলে দেয় যে এই পেজগুলো ইন্ডেক্স করো না। তাহলে যে পেজগুলোকে বাদ দেওয়া হচ্ছে সেই পেজগুলো কি ধরনের পেজ? সেইগুলো হলো কোনো প্রাইভেট ইনফরমেশন, যেমন কোনো একটা কোম্পানির HR রিলেটেড ডেটা তাদের ওয়েবসাইটে থাকতে পারে, কিন্তু সেটা তাদের ইন্টারনাল ইউজের জন্য। এই ইন্টারনাল ইউজের কোনো কোম্পানির এমপ্লয়েড সংখ্যা অনেক, এবং তাদের কত স্যালারি, তাদের ডেট অফ বার্থ, তাদের ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু ওই পেজের মধ্যে থাকছে। এবারে সেই পেজটা ইন্ডেক্স হয়ে গেলে লোকে এই প্রাইভেট ইনফরমেশনটা পাবলিক হয়ে যাবে, তাই এই সাবধানতা। আর একটা ব্যাপার কি, যেমন আমাদের সাইটের কিছু লো প্রায়োরিটি পেজ থাকে। অনেক বড় বড় সাইট, যেসব সাইটে প্রচুর পেজ রয়েছে, সেই সব পেজে কিছু লো প্রায়োরিটি পেজ থাকে। সেই লো প্রায়োরিটি পেজগুলোকে ইন্ডেক্সিংয়ের আওতার বাইরে রাখা হয়। এই Robots.txt-টা লেখার একটা প্রসেস আছে, এবং সার্চ ইঞ্জিনগুলোও বলে দেয় যে এইভাবে Robots.txt লিখতে হবে। এবং তাতে করে কি হয়, অ্যাক্রস অল দ্য সার্চ ইঞ্জিন, যেমন গুগল, বিং, ইয়াহু, এই যে সার্চ ইঞ্জিনগুলো, এরা প্রত্যেকেই একটা স্ট্যান্ডার্ড মেনে চলে। এই Robots.txt আমি গুগলের জন্য আলাদা, ইয়াহুর জন্য আলাদা এরকম লেখার প্রয়োজন পড়ে না, যেহেতু এদের একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড রয়েছে। তাহলে এই যে আমরা এক্সক্লুড করলাম কিছু ফাইল বা ডিরেক্টরিজ, সেই এক্সক্লুশনের মাধ্যমে আমরা কি করলাম, ক্রলিং বাজেটটাকে সেভ করছি। ক্রলিং বাজেটটাকে সেভ করছি মানে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে ক্রলিং বাজেট থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা লিমিটেড ক্রলিং বাজেট সার্চ ইঞ্জিন অ্যালোকেট করে। সেই ক্রলিং বাজেটের মধ্যে আমাকে সব পেজগুলোকে ইন্ডেক্স করাতে হয়। এবারে আমি যদি অপ্রয়োজনীয় ফাইল ইন্ডেক্স করাতে আমার ক্রলিং বাজেট ফুরিয়ে যায়, তাহলে প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট পেজগুলো কখনোই ইন্ডেক্স হবে না, আর আমার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কোনোদিনই আসবে না। আর দ্বিতীয়ত কি হচ্ছে না, এটা ব্যান্ডউইথ সেভ করছে। কারণ না, এই যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা বাদ রাখলাম,
তাতে করে ব্যান্ডউইথে একটা সাইটের যে ব্যান্ডউইথ হয় সেই ব্যান্ডউইথটা খরচ কম হলো। তাহলে আমি যদি প্রয়োজনীয় পার্টটাকে ডিফাইন করে অপ্রয়োজনীয় পার্টটাকে সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে না, আমার ইন্ডেক্সিংটা আরও অনেক ফাস্ট হচ্ছে। এছাড়াও এই robot.txtর আর একটা প্রয়োজনীয়তা আছে, এটা ডুপ্লিকেট কন্টেন্টকে প্রিভেন্ট করে। কীরকমভাবে না, একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের একটা প্রিন্টার ফ্রেন্ডলি ভার্সান থাকে। আমি আমার নর্মাল ওয়েব পেজ আর প্রিন্টার ফ্রেন্ডলি ওয়েব পেজ দুটোরই তো কন্টেন্ট সেম, এবার দুটোই যদি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করে তাহলে কি হবে না, নিজের সাইটেই ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্স হয়ে যাবে এবং এর ফলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে একটা এফেক্ট আসবে। তো এই প্রিন্টার ফ্রেন্ডলি ভার্সানটা বা সেশন আইডি, আমার একটা পেজের অনেকগুলো সেশন হতে পারে, তো প্রত্যেকটা সেশন আলাদা আলাদা করে যদি ইন্ডেক্স হয় তাহলে কি হবে না, সেই একই কাণ্ড হবে, ওই ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডেক্সিং হয়ে যাবে। এছাড়া ইউআরএল প্যারামিটার দিয়ে একটা ইউআরএল প্যারামিটারে একরকম ভেরিয়েবল কন্টেন্ট আসবে, আর একটা ইউআরএল প্যারামিটারে অন্য ওই পার্টটুকু আলাদা দেখাবে, কিন্তু পেজের বাকি অংশটা তো সেম থাকবে। তো এই ধরনের প্রিন্টার ফ্রেন্ডলি ভার্সান, সেশন আইডি, ডিফারেন্ট সেশন আইডি বা ইউআরএল প্যারামিটার, এইগুলোকে ইন্ডেক্সিং করা থেকে আমরা আটকাতে পারবো। ক্রল বাজেটের ব্যাপারে আগেই বললাম যে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে আটকে দিয়ে আমরা ক্রল বাজেটটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আর এর আগে যেটা বললাম যে সেনসিটিভ ইনফরমেশান, প্রাইভেট ইনফরমেশান, এইগুলোকে আমরা ক্রলিংয়ের আওতার বাইরে রাখলে কি হবে না, আমাদের কোনো কোম্পানির প্রাইভেট ইনফরমেশানগুলো লিক হয়ে যাবে না। তাহলে আমরা robot.txtর যে প্রয়োজনীয়তা সেইগুলোকে আমরা এই এপিসোডের মাধ্যমে বুঝে নিলাম। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানান, আমি সেগুলো উত্তর দেব। আর ভিডিওটা যদি কোনোভাবে তোমাদের হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। আর এই ভিডিওটা বন্ধু, আত্মীয় স্বজন বা কলিগদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ এসইও এত ডিটেলে শেখার সুযোগ, এবং তাও আবার ফ্রিতে, এই সুযোগটা যাতে নষ্ট না হয় কারোর জন্য যে এসইও শিখে তার একটা কেরিয়ার বানাতে চাইছে। তো আজকের এপিসোডে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সঙ্গে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।